আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আজ আমরা শিখব বাহসা ইসবাত ফেইলে মাজি ইহতিমালি মাজহুলের সিগা। তো বাহসা মানে আলোচনা, ইসবাত মানে হ্যাবাচক, ফেইল মানে ক্রিয়া, আর মাজি মানে অতীতকাল, আর ইহতিমালি মানে হচ্ছে সন্দেহসূচক, মাজহুল মানে হচ্ছে কর্মবাচক। তো কর্মবাচক, তো সব মিলে যে কর্মবাচকে হ্যাঁ বাচক, সন্দেহ সূচক, অতীতকাল বাচক ক্রিয়ার আলোচনা আজ আমরা শিখব। প্রথমে আমরা শিখব ইসবাত ফেইলে মাজি ইহতিমালি মাজহুলের পরিচয়। যে ফেইল অতীতকালে কোনো কাজ করা হয়েছে বলে সন্দেহ বুঝায় এবং তার ফাইল তথা কর্তা জানা থাকে না, তাকে ইসবাত ফেইলে মাজি ইহতিমালি মাজহুল বলে। যেমন লাআল্লামা ফুইলা, সম্ভবত সে কৃত হয়েছে, সম্ভবত সে কৃত হয়েছে। তাহলে কি সম্ভবত সে কৃত হয়েছে আমরা বুঝলাম। তাহলে পরিচয় কি আরেকবার দেখি। অতীতকালে কোনো কাজ করা হয়েছে বলে সন্দেহ বুঝায়, মানে অতীতকালে কোনো কাজ করেছে বলে সন্দেহ বুঝাবে এবং তার ফাইল জানা থাকবে না তথা তার কর্তা জানা থাকবে না, তাকে ইসবাত ফেইলে মাজি ইহতিমালি মাজহুল বলে। যেমন লাআল্লামা ফুইলা, সম্ভবত স্বীকৃত হয়েছে। এও তো আমরা পড়ে আসছি, তাহলে আমরা পরিচয় পেলাম। এরপরে আমরা দেখব গঠন প্রণালী। ইসবাত ফেইলে মাজি মুতলাক মাজহুলের পূর্বে লাআল্লামা বসালেই ইসবাত ফেইলে মাজি ইহতিমালি মাজহুল গঠিত হয়। যেমন ফুইলা থেকে লাআল্লামা ফুইলা। তাহলে আমরা দেখি এই হচ্ছে এই ফুইলা, এই ফুইলা শব্দটা হচ্ছে কি ইসবাত ফেইলে মাজি মুতলাক মাজহুলের সিগা এটা। আর মাজহুল গঠন করতে গেলে প্রথমে ফা কালিমাকে পেশ দিতে হবে, আইন কালিমাকে জের দিতে হবে, আর লাম কালিমাকে জবর দিতে হবে। তাহলে এই ইসবাত ফেইলে মাজি মুতলাক মাজহুলের সিগা গঠন হয়ে যায়। এবার এর পূর্বে খালি লাআল্লা বসালেই, এই লাআল্লা তাহলে কি হলো লা আল্লামা, তাহলে কি লা আল্লামা ফুইলা লা আল্লাহ বসালেই এই সিগা গঠন হয়ে যাবে। এ হলো গঠন প্রণালী। তাহলে কি ইসবাত ফেইলে মাজি ইহতিমালি মাজহুলের এই গঠন প্রণালী। আসুন এবার আমরা দেখি, প্রথম দেখব আমরা গারদান, মায়না, সিগা, আদাত, তারপর হচ্ছে জেন্স, তারপর হচ্ছে শাখস, এগুলো আমরা দেখব। তো প্রথম সিগাটা আমরা দেখি কি লাআল্লামা ফুইলা, সম্ভবত সে একজন পুরুষ কৃত হয়েছে। তাহলে কি হলো লাআল্লামা ফুইলা, সম্ভবত সে একজন পুরস্কৃত হয়েছে। তাহলে এখান থেকে কি ওয়াহিদ মানে হচ্ছে আদাত, আর মুজাক্কার মানে হচ্ছে জেন্টস, আর গায়ব মানে হচ্ছে শাখস। তারপর 2 নম্বর দেখি আমরা
কি লাআল্লামা ফুইলা, সম্ভবত তারা দুজন পুরস্কৃত হয়েছে। তাসনিয়া মুজাক্কার গায়রুস সিগা। তারপরে আমরা দেখি লাআল্লামা ফুইলু, সম্ভবত তারা সকল পুরস্কৃত হয়েছে। জমা মুজাক্কার গায়রুস সিগা। তারপরে দেখি আমরা লাআল্লামা ফুইলাত, সম্ভবত সে একজন স্ত্রীকৃত হয়েছে। ওয়াহিদ মুআন্নাস গায়রুস সিগা। লাআল্লামা ফুইলাত এটা হচ্ছে মুআন্নাসের সিগা, গায়রুস সিগা। ওয়াহিদ মুআন্নাস গায়রুস সিগা। তারপরে লাআল্লামা ফুইলাতা, সম্ভবত তারা দুজন স্ত্রীকৃত হয়েছে। তাসনিয়া মুআন্নাস গায়রুস সিগা। তারপর আমরা শিখব লাআল্লামা ফুইলনা, সম্ভবত তারা সকল স্ত্রীকৃত হয়েছে, যেটা জমা মুআন্নাস গায়রুস সিগা। তাহলে এই ছোট শিখলাম আমরা গায়রুস সিগা। এরপরে আমরা শিখব কি লাআল্লামা ফুইলাতা, সম্ভবত তুমি একজন পুরস্কৃত হয়েছ। ওয়াহিদ মুজাক্কার হাজিরের সিগা। তারপর শিখব আমরা লাআল্লামা ফুইলতুমা, সম্ভবত তোমরা দুজন পুরস্কৃত হয়েছ। তাহলে হলো কি লাআল্লামা ফুইলতুমা, সম্ভবত তোমরা দুজন পুরস্কৃত হয়েছ, যেটা তাসনিয়া মুজাক্কার হাজিরের সিগা। তারপরে আমরা শিখব লাআল্লামা ফুইলতুম, সম্ভবত তোমরা সকল পুরস্কৃত হয়েছ, যেটা জমা মুজাক্কার হাজিরের সিগা, এই তিনটি। তারপরে আমরা শিখব লাআল্লামা ফুইলতি, সম্ভবত তুমি একজন স্ত্রীকৃত হয়েছ। ওয়াহিদ মুআন্নাস হাজিরের সিগা। তারপরে শিখব আমরা লাআল্লামা ফুইলতুমা, সম্ভবত তোমরা দুজন স্ত্রীকৃত হয়েছ, তাসনিয়া মুআন্নাস হাজিরের সিগা। তারপরে আমরা শিখব লাআল্লামা ফুইলতুন্না, সম্ভবত তোমরা সকল স্ত্রীকৃত হয়েছ, জমা মুআন্নাস হাজিরের সিগা। তারপরে আমরা শিখব এই তিনটে মিলে ছটা হলো কি হাজিরের সিগা। এবার শিখব মুতাকাল্লিম, কি লাআল্লামা ফুইলতু, সম্ভবত আমি একজন পুরুষ ও স্ত্রীকৃত হয়েছি, সম্ভবত আমি একজন পুরুষ ও স্ত্রীকৃত হয়েছি। তাহলে এটা কি ওয়াহিদ মুতাকাল্লিম, মুআন্নাস ও মুজাক্কার উভয়ের ক্ষেত্রে। তারপর শিখব লাআল্লামা ফুইলনা, সম্ভবত আমরা দু বা দুইয়ের ততোধিক পুরুষ ও স্ত্রীকৃত হয়েছি, এটা জমা মুতাকাল্লিম এবং তাসনিয়া মুতাকাল্লিম, মুজাক্কার মুআন্নাস উভয়ের ক্ষেত্রে ব্যবহার হয়, আমরা শিখে এসেছি। তাহলে আমরা আরবিটা দেখি আরেকবার আমরা আরবি দেখব কি লাআল্লামা ফুইলা, লাআল্লামা ফুইলা, লাআল্লামা ফুইলু, লাআল্লামা ফুইলাত, লাআল্লামা ফুইলাতা, লাআল্লামা ফুইলনা, লাআল্লামা ফুইলতা, লাআল্লামা ফুইলতুমা, লাআল্লামা ফুইলতুম, লাআল্লামা ফুইলতি, লাআল্লামা ফুইলতুমা, লাআল্লামা ফুইলতুন্না, লাআল্লামা ফুইলতু, লাআল্লামা ফুইলনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।